দিদি, এতে যদি ঘরে আগুন লাগে তবে বুঝবো সে ঘর বুঝি পোড়বার জন্যই তৈরি হয়েছিল। আমি তোকে বুঝিনি মেজবো, খারাপ বয়সের বেদবা, তার জন্য তুই অমন করে মাতামাতি করছি না দিদি, কাউকে নিয়ে মাতামাতি করাও আমার ধাতে পোষায় না, আর পায়ে ফেলে মারানোও না। কি করবো বলো? আর মল্লিকাই বা কি করবে? ওর বয়সটা ওর হাতে নেই, ওর বিধবা হওয়াটাও ওর হাতে ছিল না। অথচ মজার কথা দেখো, সংসারে প্রতিটা মানুষ সব্বক্ষণ ওকেই দুষছে। মেয়েটার কথা কেউ ভাবলে না। দিদি, ওর নিজের বাড়ির লোকেদের কাছে যদি ওর এই অবস্থা হয়, তবে অন্য কোথাও গেলে কি হবে ভাবতে পারো? দেখলি দেখলি বাড়ির সকলকে নস্যাৎ করে কেমন নিজেকে জাহির করলে তুই দেখলি? উনি নিচ্ছেন, ওই মেয়ের ভার উনি নিচ্ছেন। দেখবো, আমিও দেখবো কতদিন এ বাড়িতে এই ভণ্ডামো চলে, আমি দেখে নেব। মেজি যখন কথা বলতে শুরু করে তখন দেখেছো একবার? বাবারে বাবা, কাউকে রেয়াতি করে না। আরে সামনে মা রয়েছে, ভাইরা রয়েছে, তুই মাঝখান থেকে মল্লিকার ভার দেওয়া কে রে? যত সব বেহায়া। আর বলো, বর ঠাকুর বদিও তো রয়েছে, সে তো মল্লিকার মা বাপ নাকি? তারা কিছু বলছে না? মাঝখান থেকে চারটি কথা বলার কি দরকার কে জানে? ছেলেপুলের সংসারে ওনার ওই তেজদম্বের কারণে যদি পাপ ঢোকে না, আমিও কিন্তু ছেড়ে কথা কইব না, এই আমি বলে দিলুম। তখন দেখবো ওই মেয়েকে কে এই বাড়িতে রাখে, আমিও দেখে নেব। সত্যি সত্যি ওনার হাত দিয়ে আমি মল্লিকার হাতে দড়ি কলছি ধরাবো। ওনার জেদ কোথায় যায় আমি দেখে নেব। বলি, তুইও তো মা, হ্যাঁ তুইও তো মা, তোর মাথায় এইটুকানি কথা সিঁদোয় না? এক বাড়ি ভর্তি ছেলে পুলে, তারা কি শিক্ষে পাচ্ছে? হ্যাঁ, কি শিক্ষে পাচ্ছে তারা? এই তো বঙ্কু আমায় শুধোচ্ছিল, মা বদ্দি কি করেছে গো? ওকাও তো। তারপর আমি চারটি আজে বাজে কথা বলে থামালাম, জানো? আর বলিহারি বাপু বদ্দি, তার সবেতেই এই চুপ করে থাকা আর রান্নাঘরে লুকিয়ে থাকা আমার মোটে ভালো লাগে না। তুমি কিচ্ছু বোঝো না? তোমারও তো ঘর ভর্তি মেয়ে, টেপি টগর ফুটি, তারা চোখের সামনে এসব দেখছে। মা হয়ে তোমার অমন গুটিয়ে থাকলে চলে? কে না জানে বাপু, মানুষের খারাপের পরেই তো টান বেশি। শেষদি, কি হবে বলো তো যদি এই কথাখানা পাঁচ কান হয়ে যায়? টেপি আর চাপির বিয়েটাই না ভেঙে যায়। যাবেই তো, নির্ঘাত যাবে। যে ঘরে অমন ধারা মেয়ে থাকে, সেই ঘর থেকে কেউ মেয়ে নিয়ে যায়? আমি হলে সম্বন্ধ তো দূর, জলগ্রহণও করতুম না অমন ঘর। আসলে সব হচ্ছে ওই মায়ের জন্য। ওনার সংসারে আর তেমন জোর নেই রে। সবেতেই মেজ বৌমা যা বলেন সবই মেনে নেন। প্রথমে খানিক তম্বি দেখান, তারপরেই চুপসে যান। কারণটা যেন আমরা জানি না। মেজ ছেলের পয়সা, মেজ ছেলের পয়সার কাছে মাথা একেবারে নুইয়ে রেখেছেন, আর ওইটাই হয়েছে মেজদির সবচেয়ে বড় শক্ত খুঁটি। না গো না, মা কিন্তু এবার সত্যি সত্যি চটে গেছে। দেখলে না, মল্লিকা রেঁধেছে বলে মা তো আজ কিছুই খেলেন না। দেখ, সে আবার কতদিনের জন্য। ঠাকুরজি, তুমি শুতে যাওনি? দে বাসনগুলো গুছিয়ে রাখ। কি যে হলো সারাটা দিন। আরে মেজবু, তুই যে এ ঘরে চলে এলি, পেবোটা নিশ্চয়ই খুব রেগে আছে। সে তো আছেন। কেন যে তুই এমনটা করিস? ঠাকুরজি, তুমি বলো তো, আমি যা করেছি ভারী ভুল কাজ করেছি, অন্যায় করেছি? জানি না বাপ, সব কেমন গুলিয়ে যায়। তুই ভুল করছিস না ঠিক করছিস, তবে
তবে ওরা ভয় করে জানিস, বারবার সংসারে সবকিছুর বিপরীতে গিয়ে বড় ঠাকুরজি, আমি সংসারের সবকিছুর বিপরীতে যাচ্ছি না, আমি কেবল সংসারের অন্যায়গুলোর বিপরীতে যাচ্ছি। আর এই এতগুলো ভুলের বিপরীতে যেতে গিয়ে বুঝি নিজেও খানিক ভুল করে ফেলি। যা করব সব ঠিক করব, ভুল হবে না, এমনটা ভাবলে তো সারাটা জীবন হাত পা গুটিয়ে বসে থাকাই হয়, করা কিছুই হয় না। ভুল হবে, সে ভুলটাই তো বলে দেবে কোনটা ঠিক। তোর কথাগুলো তোর বড় ঠাকুর জামাইয়ের কথার মতো লাগে। উনিও বলেন ভুল করার সাহস রাখো, তবেই না ঠিকটা করতে পারবে। জেদ করো, সংসারে যারা মান্যিগুণ্যি হয়েছেন তারা নাকি ভারী জেদি। তিনি তো আমার গুরু মশাই, আমি তার ভাব শিষ্যে। ও বড় ঠাকুরজি, দেখেছো আসল কথাই শুধুই নি। বড় ঠাকুর জামাই কবে আসবেন গো? এখন তো আসার কথা নেই, তবে বিয়ের আগে বোধহয়। ও বড় ঠাকুরজি, আমার একখানা কথা শুনবে? তুমি কাল বাড়ি চলে যাও, গিয়ে তাকে বলো খুব শিগগিরই আসতে, আমার তাকে বড় দরকার। কেন রে, কি হয়েছে? সে তিনি আসো, তাকেই বলি। তিনি ছাড়া যে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। হ্যাঁ রে মেজবু, তোর মাথায় আবার কি ঘুরছে বল দেখি। বলবো, সব বলবো। তোমাকে আর বড় ঠাকুর জামাইকে না বলে আমি যে কিচ্ছু করতে পারবো না গো। যাই করিস মেজবু, এটুকু অন্তত মাথায় রাখিস, সামনে তোর মেয়ের বিয়ে। ভালো করতে গিয়ে যেন খারাপ কিছু না হয়ে বসে। হবে না, ভরসা রাখো। তুমি আমার জন্য কেন এমনটা করলে? তোর জন্য করেছি, কে করলে? তবে কার জন্য করলে? সে আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। সাথে কি আর সবাই তোমার উপর রেগে যায়?
খামোখাই তুমি আমার দায় ঘাড়ে নিয়ে নিজে দোষের ভাগিদার হচ্ছ। এত করেও আমার কপালখানা তো আর ফেরাতে পারবে না। এই পোড়া কপালে অনেক বকেছিস, এবার থামবি? আমাকে থামালেও কি আর বাকিদের থামাতে পারবে? কি দরকার? কথা না কইলে তাদের ভাত হজম হয় না, তারা বলুক না কথা। কোন কথা কানা আমি কানে নেব সে তো আমার ব্যাপার। কেউ তো আর জোর করে কথা কানা আমার কানে ঠুসে দিতে পারবে না। কি ক্ষতি ছিল যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, মা বাবারও অশান্তি গুছে যেত, আর তোমারও এত ভোগান্তি হতো না। তুই বাড়ি থেকে চলে গেলি তোর বাবা মার সব অশান্তি ঘুচে যেত? যেত না? এই সর্বনেশী তো তাদের জীবনের সব শান্তি কেড়ে নিল গো। এই বাড়িতে আমি যতদিন থাকবো ওদের জীবনে কোনোদিন শান্তি ফিরে আসবে না। তুই বাড়ি থেকে চলে যেতে চাস? আমি কিছুই চাই না। ও, আমি ভাবলাম তোর মনেও বুঝি আমার মতো খেয়াল চেপেছে। তার মানে আমারও এই বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে হয় কি না? তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো মেজগুড়ি? কি ব্যাপার গো মেজগিন্নি, এমন জরুরি তলব? খবরের কাগজ? গত পরশুই তো পড়েছি। কি এমন জরুরি খবর ছাপলে কাগজে? বয়স 27, ব্রাহ্মণ, পেশায় শিক্ষক, আদিবাড়ি হুগলি জেলার ত্রিবেণী, দুই পুরুষের কলকাতায় বাস, বাগবাজার অঞ্চলে নিজ গৃহ, আদর্শগত কারণে বিধবা বিবাহে ইচ্ছুক। তোমার মতলবখানা কি বলো তো মেজগিন্নি? আপনি বুঝতে পারছেন না? আন্দাজ করলেও বোঝার দুঃসাহস করতে ভয় পাচ্ছি। বড়ঠাকুর জামাই, যেদিন বড়ঠাকুর মেয়েটাকে নিয়ে এসে দরজায় দাঁড়ালেন সেদিন থেকে বাড়ির সকলে মেয়েটাকে দুষছে। আপনি বলুন, ওর কি দোষ? আমরাই তো পাত্র ঠিক করে ওর বিয়ে দিয়েছিলাম, সে তো সংসার করবে বলেই গেছিল। এই বয়সে জীবনের সব স্বাদ আহ্লাদ ঘুচিয়ে তাকে যে চলে আসতে হবে সে কি একটিবারও ভেবেছিল? কোথায় মেয়েটা হাসি খুশি সারা বাড়ি ঘুরে বেড়াবে, শাড়ি বাজবে, গয়না বাজবে, বোনকে সাজাবে, ও সবেতেই মানা। ও থাকলে নাকি অকল্যাণ হবে। ওর কি কাজ? দিন রাত্রি ঠাকুমা নির্মিষ হেসেল সামলানো, ঠাকুমার সঙ্গে সারাদিন এক ফোঁটা জল পর্যন্ত না খেয়ে একাদশী করা, সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখা, পাচ্ছে তাকে নিয়ে দুটো বাড়তি কথা কেউ কয়। ওর ঠাকুর জামাই ওর বাঁচার ইচ্ছেটুকু তলানিতে এসে ঠেকেছে। কোনদিন সকালে উঠে দেখবো সদরখানা হাট করে খোলা ও সব ভাইকে মুক্তি দিয়ে চলে গেছে। এটা ওর জীবন হতে পারে না বড়ঠাকুর জামাই। সংসারে আমরা সকলে যদি ভয় পাই তবে ওই মেয়েগুলো তো এমনি হারিয়ে মিলিয়ে যাবে। আমার চোখের সামনে আমি এমনটা ঘটতে দিতে পারি না। তুমি কি? আমি চাই ওর আবার বিয়ে দিতে। সে ব্যবস্থা করতে, ওকে এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি দিতে চাই বড়ঠাকুর জামাই। তুমি কি পাগল হয়ে গেছো মেজগিন্নি? সে হলে হয়েছে, কিন্তু ভাবার সময় নেই।
বট্টাকু জামাই, আপনাকে না জানিয়ে আমি একখানা কাজ করেছি। কি করেছো? ওই ঠিকানায় আমি একখানা পত্র পাঠিয়েছি। কি সব বোনাস? তারা যদি সেই চিঠির জবাব দেয় আর সেটা অন্য কারো হাতে গিয়ে পড়ে? আমি আপনার ঠিকানায় চিঠিখানা পাঠিয়েছি। সে কি? হ্যাঁ বট্টাকু জামাই, আমার মন বলছে এই ভালো ছেলে কত বিনয়ের সঙ্গে কথাগুলো লিখেছে। জগৎ উদ্ধার করছে এমন ভাব নেই। আপনার পায়ে পড়ি বট্টাকু জামাই, আপনি একটিবার ছেলের সঙ্গে দেখা করুন। তুমি দেখা করে কি হবে? তোমার শাওরি ঠাকুর এমন কিছু মেনে নেবে বলে মনে হয় তোমার? চেষ্টা করতে দোষ কোথায়? তাতে মল্লিকারই বিপদ আরো বাড়বে না? সবাই তো তোমার উপর একেবারে খড়গহস্ত। নিজেকে নিয়ে ভাবি না, সে যা হবার এমনিও হবে অমনিও হবে। আর মল্লিকাটাই বা কি সুখে রয়েছে? সেও তো বড় সুখে নেই বট্টাকু জামাই। আর যত দিন যাবে এ বাড়িতে তার জন্য টিকে থাকা দায় হবে। তার চেয়ে যদি তার একখানা সংসার হয়, একটা স্বামী হয় যে। বড় ভাবনা বিলাসী হচ্ছ মেজগিন্নি। এই সংসারে এমনটা কিছু হবার নয় কো। কেন হবার নয়? আমরা তো অন্যায় কিছু করার কথা কইছি না। বিদ্যাসাগর মহাশয় তো আইন পাশ করিয়েছেন, সে কোন কালে। আজকাল তো আমাদের মতো এমন অনেক বাড়িতে বিধবাতে বিয়ে হচ্ছে। এমনটা কি আইন পাশ করে করানো যায় মেজগিন্নি? যতদিন না আমাদের ভেতরে শেকড় গেড়ে থাকা ওই গোড়ামিটাকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে পারছি, ততদিন এমন কোনো আইন নেই মল্লিকাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিতে পারে। তুমি যার নাম করলে তার মতন ক্ষমতা আমার নেই যে তোমাকে এক কথায় আশ্বাস দেব। আর তার বাপ মা ঠাকুমা যদি বলে যে কোন অধিকারে আমরা এমনটা করছি? অধিকার অধিকার আছে বলে আমি তাকে কষ্ট দিতে পারি? সেজ ঠাকুরপো যেমন কথা কন, অন্তরাত্মা অব্দি জ্বালিয়ে দিয়ে, তেমন কথা বলার অধিকার থাকতে পারে। আর অধিকার নেই বলে তার মঙ্গল চিন্তা আমি করতে পারি না। যাদের সে অধিকার আছে তারা যদি সে চিন্তা না করে তবে এমনটাই চলবে। মেয়েটা পড়ে পড়ে শুধু কষ্ট পাবে। মেজগিন্নি, আমার বড় ভয় করছে। আপনার ভয় হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দেখো হাজার হোক আমি এবারই জামাই। আমি কোনো ওই মান হন্তারক কাজ করতে পারি না গো। এ যদি আপনার মান হন্তারক মনে হয় তবে বুঝবো এতকাল আমি আপনাকে ভুল চিনেছি। আচ্ছা মেজগিন্নি, যার জন্য তুমি এত কিছু ভাবছো সে যদি বেঁকে বসে? সে দায়িত্ব আমার। আপনি বলুন, আপনি কি করতে পারবেন? মেজগিন্নি, তোমার জন্য সেই স্বদেশি ছোঁড়াকে এ বাড়িতে লুকিয়ে রেখেছিলুম। তোমার জন্য জেলে পাঁচিল ওপার থেকে তার খবর নিয়ে এসেছিলুম। দেখছি মাঝে মধ্যেই তুমি আমাকে দিয়ে দু একটা পুণ্যের কাজ করিয়ে নাও। দেখি এই পুণ্যটাও করতে পারি কিনা। ওই বিদ্যাসাগর মশাইয়ের নাম করে এগিয়ে যাই, তারপর যা থাকে কপালে। তবে তোমাকেও কিন্তু একখানা কথা দিতে হবে মেজগিন্নি। এই টেপি চাপার বিয়েটা ভালো ভালো মিটে যেতে দাও, তারপর এই নিয়ে যা করার করো। বেশ।